হ্যালো এভরিওয়ান, আমরা এসে গেছি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং রিলেটেড আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আমি প্রায় 1-2 দিন ধরে তোমাদের জন্য ভিডিও বানাতে পারিনি। এখন আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ফাইনালি। তো আশা করি তোমাদের এটা ইম্পর্টেন্ট মনে হবে। তোমাদের মনে খুবই ডাউট হচ্ছে নিশ্চয়ই। 11 তারিখ পর্যন্ত তোমাদের যে চয়েস ফিলিংটা হবে, যে প্রেফারেন্সটা তোমরা দিচ্ছ, তারপর সেটা কি হবে, নেক্সট স্টেপ কি। 11 তারিখ তোমরা চয়েস ফিলিং করে ফেলেছো। তারপর যখন তোমাদের মেরিট লিস্টটা আসবে, যে তোমাদের র্যাঙ্ক ওয়াইজে তোমরা কলেজটা পাবে, সেটা পাওয়ার পর তোমরা কি করবে? অনলাইন অ্যাপ্লাই করবে না অফলাইন অ্যাপ্লাই করবে, কোথায় যাবে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো লেটস স্টার্ট টুডেজ টপিক। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি তোমাদের সঙ্গে যত জুড়বো তত তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো লেটস স্টার্ট। আমি এই ডাটাটা তোমাদের জন্য 2023 সন থেকে তুলে নিয়ে এসেছি। সেখানে তোমরা দেখতে পাবে যে ফর ভেটেরিনারি সায়েন্স স্টুডেন্টদের জন্য তোমরা ARDD অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যাবে। যখন যখন মেরিট লিস্ট আসবে, পাওয়ার পর তোমরা সেই মেরিট লিস্টটা নিয়ে গিয়ে তোমরা চলে যাবে ARDDর মধ্যে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গুর্খাবস্তিত অবস্থিত। তোমরা দেখবে সেটাতে যাওয়ার পর দেখতে পাবে যে একটা প্রজ্ঞা ভবন আছে, সেটা সেমিনার হল। এটা ঠিক উল্টা সাইডে তোমরা এই ARDD দেখতে পাবে অফিসটা। তারপর যারা BSc এগ্রি, BSc অনার্স ইন হর্টিকালচার, বিটেক ফুড টেকনোলজি, BSc ইন কমিউনিটি সায়েন্স অ্যান্ড BSc ইন ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সে যারা অ্যাডমিশন পাবে যারা মেরিট লিস্টে, তারা ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারে যাবে, যেটা কৃষি ভবন নিয়ার বীরচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরিতে আছে। এখন যদি আমরা ফিশারি সায়েন্সের ক্ষেত্রে বলি, যারা মেরিট লিস্টে ফিশারি সায়েন্সে পাবে তারা ডাইরেক্টরেট অফ ফিশারিজ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটা কোথায় অবস্থিত? গুর্খাবস্তিত অবস্থিত, আগরতলায়। সেটা তোমরা কি করবে, যখন তোমরা নেহেরু কমপ্লেক্সে উঠবে, ঠিক আছে, যে ট্রাফিক পয়েন্টটা দিয়ে নেহেরু পার্কটা যেটা আছে, সেটা বড় রাস্তা দিয়ে সোজা যে উপরে উঠে ডান দিকে যাবে, ডান দিকে একদম লাস্টে ডান দিকে যাবে। আর তুমি আর মুভ করতে হবে না। ডান দিকে একদম লাস্টে গিয়ে দেখবে যে এখানে আছে BFSC। সেটাতে তোমরা গিয়ে সেটা জমা দেবে এবং ডকুমেন্টসগুলি তোমরা নিয়ে যাবে অরিজিনাল এবং জেরক্স কপি সহকারে। তাছাড়া অল আদার্স প্যারামেডিক্যাল কোর্সেস যেটা তোমাদের, সেটা 2023 সালে সিট ম্যাট্রিক্স টেবিল 1-এ ছিল PCB কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। 2024-এও কিছু একটা থাকবে। আর তোমরা একটা ধারণা করে নিতে পারো প্যারামেডিক্যালদের জন্য তোমরা যাবে কোথায়? ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা বিদুরকর্তা চৌমুনিতে অবস্থিত। সেটা তোমরা বিদুরকর্তা চৌমুনির লালপেথ বিল্ডিংটা আছে, সেটা 2nd ফ্লোরে তোমরা যাবে। সেখানে গিয়ে তোমরা ডকুমেন্টসগুলি জমা দেবে। তো তারা একটা তোমাকে অ্যালটমেন্ট দিয়ে দেবে এবং তোমরা নেক্সটে কলেজে চলে যাবে। PCM ক্যান্ডিডেটদের এমন কোনো ঝামেলা নেই, তারা সেই নির্দিষ্ট ইনস্টিটিউশনে গিয়ে চলে যাবে। যারা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি TIT-তে পাবে, তারা নরসিংগড়ের TIT-তে চলে যাবে। যেখানে তোমাদের নরসিংগড়ে যাবে, সেখানে নোডাল অফিসার আছে, সেখানে চলে যাবে। তারপর তোমাদের জন্য যারা ইকফা ইউনিভার্সিটিতে সিট পাবে, তারা ইকফা ইউনিভার্সিটিতে চলে যাবে। যারা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পাবে, তারা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং চলে যাবে। সেটা কোথায় অবস্থিত? সেটা হলো মহেশকলা আনন্দনগরে অবস্থিত। আর ইকফা ইউনিভার্সিটিটা কামালঘাট মোহনপুরে অবস্থিত, আর TIT-টা নরসিংগড়ে অবস্থিত। সেটা মনে রাখবে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। থ্যাংক ইউ।